হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। কাল আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ছট পুজোর ব্লগ, আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ছট পুজোর দিন বিকেলে আমি বানিয়েছিলাম ঠেকুয়া। সেই ঠেকুয়া তৈরির ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো, আমি প্রস্তুতিতে লেগে পড়েছি। তো প্রথমে আমি আটা নিয়ে নিয়েছি, আর এই যে সুজিও নিয়ে নিয়েছি, আর সঙ্গে ঠেকুয়া বানানোর জন্য যা যা উপকরণ লাগে সমস্ত কিছুই আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি আজকে গুড় দিয়ে বানাবো, তাই গুড়টাকে একটু গরম জল দিয়ে আমি গুলিয়ে নিয়েছি যাতে আটাটা মাখতে আমার সুবিধা হয়। তো আর এখানে আমি কতগুলো এলাচকে গুঁড়ো করে নিয়েছি। তো সমস্ত কিছু নিয়ে আমি এখন ঠেকুয়া বানাতে যাচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কীরকম হবে। তো প্রথমে তো ভীষণ মানে ভয়ে ভয়েই বানাচ্ছিলাম, যেহেতু প্রথমবার, আর এত কিছু উপকরণ নিয়ে বসেছি, আর বেশ অনেকটাই আমি আটা নিয়ে নিয়েছিলাম। তো যদি নষ্ট হয় তো সম্পূর্ণটাই নষ্ট হবে, আর যদি ভালো হয় তো ভালো। তো এখানে আমি এই যে আটাটাকে ময়াম দিয়ে নিচ্ছি। তো এখানে আমি আটার সঙ্গে মিশিয়েছি সুজি, একটু ময়দা, আর বেশ খানিকটা ঘি। এটা দিয়ে আমি ময়াম দেবো। তারপরে যখন ময়াম হয়ে যাবে তারপর ওখানে দিয়ে দিলাম একটুখানি বেকিং সোডা। তারপর এই যে মশলাটাও দিয়ে দিলাম, কারণ আমার ময়াম দেওয়া হয়ে গিয়েছে। আর যে গুড়টা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি একটু একটু করে দিয়ে দিয়ে আমি আটাটাকে মাখছিলাম, কারণ আটাটাকে বেশি নরম করা যাবে না, ঠেকুয়া না হলে ভালো হবে না। আটাটাকে একদম শক্ত শক্ত করে মাখতে হবে। তো সেই জন্য আমি একটু একটু করে গুড় গোলানো যে জলটা সেটা দিচ্ছি। আর এই যে দেখো, আমি মাখছি। আর আমার আটা মাখা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এই যে দেখো, এরকম শক্ত মতো হয়েছে। তো আর একটু আমি মাখবো, মাখার পর তারপর আমি ভাজতে শুরু করব। এই যে আমার আটা মাখা মোটামুটি হয়েই এসেছে, প্রায় 90% মতো হয়েই এসেছে। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। তো ময়ম দিতে দিতে একটু চাও বানিয়ে নিলাম, কারণ বিকেল হয়ে গিয়েছিল, তাই বাবা মাকে একটু চা বানিয়ে দিচ্ছিলাম। তো সেই ভিডিওটাও একটু তুলে নিলাম। আর এদিকে চা হতে হতে আমি কতগুলো ঠেকুয়া বানিয়ে নিই। আর এই যে দেখো, ঠেকুয়াটা আমার একদম পারফেক্ট হয়েছে। কারণ আমি একটি ভিডিওতে দেখেছিলাম, কুকিং ভিডিওতে, যে ঠেকুয়া যখন বানাবো তার সাইডটা যদি একটু ফেটে ফেটে যায়, তার মানে আমার ঠেকুয়া পারফেক্টভাবে ডোটা রেডি হয়েছে। তো এই যে এখানে আমার চাও হয়ে গেল। এবার বাবা মাকে চা দিয়ে আমি আমার ঠেকুয়াগুলো ভাজতে শুরু করে দেবো। আর আমার কাছে ছাঁচ ছিল না, কারণ ঠেকুয়া অনেকে মানে বেশিরভাগই ছাঁচে ফেলে সুন্দর নকশা করে বানায়। তো আমার কাছে যেহেতু ছিল না, তাই আমি এখানে আদা গ্রেট করার যে মেশিনটা, তো সেটা দিয়ে, সেটার উপরেই ঠেকুয়াটা দিয়ে আমি প্রেস করে করে একটু ডিজাইন আনার চেষ্টা করছিলাম। আর এখানে আমি ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে আমি ঠেকুয়াগুলো একে একে ভেজে নেবো। আর এই যে দেখো, সব ঠেকুয়াগুলো আমার বানানো হয়ে গেছে, রেডি করা, মানে সবগুলো না, এখানে কিছুটা করেছিলাম, আরও আছে, সেগুলো বানাতে হবে। আর এই যে দেখো, বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। ঠেকুয়া বানানোর সময় তেলটাকে বেশি গরম করা যায় না, তাহলে উপর থেকে পুড়ে যায়, আর ভেতরে ভালো করে কুকড হয় না। তো আমি এই যে প্রথম যে দিয়েছিলাম ঠেকুয়াগুলো, সেগুলো তুলে নিলাম। আর তোলার সঙ্গে সঙ্গে ভাই চলে এলো খাওয়ার জন্য। তো ফার্স্টে ভাই খেয়ে ভালোই রিভিউ দিয়েছে, আমাকে বলেছে ভালো হয়েছে খেতে, একদম ঠেকুয়ার মতনই হয়েছে খেতে। তো ওটা শুনে আমি একটু খুশি হয়ে গেলাম, আর কনফিডেন্সটা একটু আমার বেড়েই গেল। যাই হোক, তো তারপরে দেখো, ঠেকুয়া একটা তোমাদের সামনে আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম আর কতটা সফট হয়েছে। ওপর থেকে একদম ক্রিস্পি, ভেতরে একদম সফট হয়েছে, বেশ ভালোই হয়েছে খেতে। নিজের প্রশংসা নিজেই করছি। তো যাই হোক, এই হলো ফাইনালি আমার ঠেকুয়া রেডি। তো তোমরা যে যে খাবে চলে এসো আমার বাড়িতে। আর আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর কে কে ঠেকুয়া বানালে আর কে কে ঠেকুয়া খেলে তা কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতন টাটা।